দুধ দহন করে ওই দুধটা নিয়ে চলে গেল মোস্তফা মাদানী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার সাথে সাথে মোস্তফা মাদানী হুজুর বলছেন, নবরিবা ও বরিবা, তোমার তো গাভী মারা গিয়েছে, তুমি দুধ পেলে কোথা থেকে? জোরে বলবেন না, আরে জোরে বলবেন না। কি বলছে? তোমার তো গাভী মারা গেছে, দুধ পেলে কোথা থেকে? তখন উনি বলছেন, গাভী মারা গিয়েছিল, তোমার ছোট সাহেবজাদা রাস্তাতে যাচ্ছিল। কি বলছো? বলে হ্যাঁ, তোমার ছোট সাহেবজাদা যাচ্ছিল। তিনি বলছেন, তুমি ঠিক দেখেছো? বলে হ্যাঁ, আমি ঠিক দেখেছি। তারপরে কি হলো? সব ঘটনা বলছে। আমি যখন কান্নাকারি করছি, আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম আমার গাভী মারা গেছে। উনি বলল, কই দেখি। গাভীর নাশটা ধরে কি যেন বললো, আমার গাভী জীবিত হয়ে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আহা, ওলিদের কত পাওয়ার জানেন, কত ক্ষমতা জানেন। যারা জানে না কোরআনের সঠিক ব্যাখ্যা, যারা বুঝে না, তারাই ভুল ব্যাখ্যা করে যায়। যে সমস্ত আল্লাহর মেহবুব বান্দা আল্লাহর মেহবুব হয়ে যায়, তারা মরে না, তারা ইন্তেকাল করে। ভাইরা, যুবকেরা, তরুণেরা, যুবকেরা শুনে রাখেন, ওই বিদ্যা মহিলা বলছেন, মোস্তফা মাদানী হুজুরকে বলছেন, তখন আপনার ছোট সাহেবজাদা বলল, আজ গাভী প্রচুর দুধ দেবে, আর আব্বা জানের কাছে অনেক মেহমান আসতেছে, সমস্ত দুধ নিয়ে আব্বা জানের কাছে যাবে আর বলবে, তোমার ছোট সাহেব যারা তোমাকে সালাম জানিয়েছে। এই কথা যখন শুনলেন, মোস্তফা মাদানী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, যে সন্তান মারা যাওয়ার পর, যে সন্তান ইন্তেকাল করার পরে এত উপকার করতে পারে, মানুষেরা এত উপকার করতে পারে, ওই সন্তান যদি আজ বেঁচে থাকতো, আরো কতই না মানুষের উপকার করতো। ঠিক না? জোরে বলেন। যে সন্তান ইন্তেকাল করার পরও মানুষের উপকার করতে পারে, ওই সন্তান যদি বেঁচে থাকতো আর উপকার করতো না, করতো না? জোরে বলেন। তাহলে ওলিরা ইন্তেকাল করার পরও মানুষের উপকার করতে পারে না, পারে না? জোরে বলেন। শুনেন, সবের ব্যাখ্যা শুনতে যাবেন না, সবের ওয়াজ শুনতে যাবেন না, ঈমান কমজোরি হয়ে যাবে। চার ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? শুনেছেন না শোনেন নাই? চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একজন বৃদ্ধা মহিলা প্রশ্ন করেছিল, ইমাম, তোমার যে গালে দাড়ি রয়েছে, ওই দাড়িটা ভালো না আমার বাড়িতে একটা ছাগল রয়েছে, ছাগলের একটা দাড়ি রয়েছে, ওই দাড়িটা ভালো? অনেক ছাগলের দাড়ি আছে না নাই? জোরে বলেন। যখন এই কথা বললেন, তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর জবাব আমি এখন দিতে পারবো না। এখন আমি, জোরে বলেন, এখন আমি দিতে পারবো না। চলে গেলেন। আল্লাহর কিসান, হায়াত শেষ হয়ে গেল, উনি ইন্তেকাল করলেন। গোসল করিয়ে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেওয়ার জন্য। খবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বৃদ্ধা মহিলা যে প্রশ্ন করেছিল, ইমাম আজম, তোমার গালে দাড়ি আছে, ওই দাড়িটা ভালো না আমার বাড়িতে একটা ছাগল রয়েছে, ওই ছাগলের গালে দাড়ি রয়েছে, ওই দাড়িটা ভালো? প্রশ্ন করেছিল, বলেছিল উত্তরটা পরে দেবো, উত্তরটা দিল না, চলে যাচ্ছে। সেই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। জানাজার নামাজ হয়ে গেছে। শুনেন, আল্লাহর ওলিদের কত পাওয়ার দেখেন। ইন্তেকাল করার পরও তেনারা ক্ষমতা রাখে কথা বলার, মানুষের উপকার করা। ঠিক না? বল, জোরে বলেন। কিতাবের মধ্যে পরিষ্কার এসেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জানাজার নামাজ পড়িয়ে কবর দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে, বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেছে। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, খাটিয়ে দাঁড় করাও, আমার প্রশ্নের উত্তর এখনো বাকি আছে। সেই সময় বৃদ্ধা মহিলা সবের সামনে চিল্লে বলছেন, এই ইমাম, তুমি কেমন ইমাম হলে? তুমি আল্লাহর কেমন মেহবুব বান্দা হলে? দুনিয়াতে আমানত রেখে চলে যাচ্ছ, আমি প্রশ্ন করছিলাম উত্তর না দিয়ে চলে যাচ্ছ। যখন এই কথা বললেন,
সবাই শুনতেছে, কেতাবের মধ্যে এসেছে। ভাইরা, যুবকেরা, তরুণেরা, ওই বৃদ্ধা মহিলা বললেন, ও ইমাম, তুমি কেমন ইমাম হলে, তুমি কেমন আল্লাহর মেহবুব বান্দা হলে, তুমি দুনিয়াতে আমানত রেখে চলে যাচ্ছ। আমি যে প্রশ্ন করেছিলাম ওই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কেমন ইমাম হলে? এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকতে না পেরে নেনার মেহবুব বান্দা অপমানিত হয়ে যাবে এটা চান না, লজ্জিত হয়ে যাবে এটা চান না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেনার জবানকে খুলে দিয়েছিল। কাপড়ের ভিতর থেকে বিনবিন শব্দে আওয়াজ এসেছিল, ও বুড়িমা, ও বুড়িমা, তোমার বাড়িতে যে ছাগল রয়েছে ওই ছাগলের দাড়ির থেকে আমার দাড়িটা ভালো। আরেকটু জোরে হবে না? মওতের সময় কবর দিবার জন্য যাচ্ছে খাটিয়াই করে, তখন বলছেন কাফনের ভিতর থেকে বিনবিন শব্দে আওয়াজ এসেছিল। ভাইরা, যুবকেরা, তরুণেরা, ওই সময় বৃদ্ধা মহিলা বলেছিল, ওই ইমাম, ওই ইমামে আজম, সেই সময় তো এই উত্তরটা তুমি দিতে পারতে, তখন না দিয়ে এখন দিচ্ছ কেন? ওই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কাফনের ভিতর থেকে বিনবিন শব্দে আওয়াজ এসেছিল, তখন বলছেন আমার ইন্তেকাল যদি ইমানের সাথে না হতো তাহলে আমার দাড়ির থেকে তোমার ছাগলের দাড়িটা ভালো হতো, কিন্তু এখন ইন্তেকাল আমার ইমানের সাথে হয়েছে, ইমানের সাথে আমার মওত হয়েছে, তার জন্য তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়িটা উত্তম ভালো। তাহলে ওলিরা ইন্তেকাল করার পরও কথা বলতে পারে না, পারে না? জোরে বলেন না। তারপরও যারা বলবে মরে গেলে তাদের শরীর মাটি হয়ে যায়, মরা গরু কি ঘাস খায়? মানা যাবে? জোরে বলেন না, মানা যাবে? বেকুব কে অবুঝ, কোরআন সহি করে জানে না, সহি ব্যাখ্যা জানে নাই, তার উল্টো পাল্টা ব্যাখ্যা করে যাচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এসব কোরআনে পরিষ্কার এসেছে। কি এসেছে জানেন? যে বান্দা আল্লাহর হয়ে যায়, ভালো করে শুনেন, যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর আল্লাহ যার হয়ে যায় ওই বান্দার জন্য পৃথিবীর মাখলুককে তার তাবে করে দেয়। জোরে বলেন, কথাটা ঠিক না বল? জোরে বলেন। তার প্রমাণ আমি দিচ্ছি, শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কিতাবটা এসেছে তাজকিরাতুল আউলিয়া, কিতাবটা খুলে দেখবেন, ওই কিতাবের মধ্যে কি একটা আছে, একজন আল্লাহর ওলি হাতে তাসবিহ পড়তে পড়তে চলে যাচ্ছেন, ইংরেজদের সময় ঘটনাটা ঘটেছিল। তাসবিহ পড়তে পড়তে চলে যাচ্ছেন, একজন ইংরেজ হাতে বন্দুক ছিল, ঠাট্টামি বিদ্রুপ করে বলছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, ফকির মনে করেছে দেখে ঠাট্টামি বিদ্রুপ করে বলছে, এই ফকির, তোর হাতে ওটা কি রে? উনি বললেন, এটা তাসবিহ। বলছে, তোমার হাতে ওটা কি? বলছে, আমার বন্ধু। তখন ইংরেজ ঠাট্টামে বিদ্রুপ করে বলছেন, এই ফকির, তোর তাসবিহর কি ক্ষমতা আছে দেখা না রে? তখন আল্লাহর ওলি বলছেন, তোমার সাইন্টের বানানো বন্ধকের কি ক্ষমতা আছে দেখাও। বল, দেখবে? বলছে, হ্যাঁ দেখাও। বলছে, দেখো তাহলে। গাছের ডালে একটা পাখি বসেছিল, ইঙ্গেল করে মারলেন, মারার সাথে সাথে গুলিটা গিয়ে পাখির গায়ে লাগলো, লাগার সাথে সাথে পাখিটা ছটপট করতে করতে জমিনে পড়ে মারা গেল। ইংরেজ বলছে, সাইন্টের বানানো বন্দুকের পাওয়ার দেখেছো? জীবিত পাখিকে মৃত করে দিলাম। আল্লাহর ওলি বলছে, ওটা সবাই পারে। কি বলছেন? ওটা সবাই পারে, ঠিক না? বলছে, বলেন, পিঁপড়ে যাচ্ছে, আপনি মারতে পারবেন না? একটা মশা বসেছে, মারলে তো মরে যায়, ঠিক না? বল, ওটা সবাই পারে। ওই মৃতকে জীবিত করে দেখাবো দেখি। জোরে বলবেন না? কি বলছে? ওই মৃতটাকে জীবিত করে দেখাবো দেখি। ইংরেজ বলছে, তা কি সম্ভব? তখন আল্লাহর ওলি বলছে, তাহলে দেখবে তাসবিহর কি ক্ষমতা পাওয়ার আছে, দেখবে? বলছে, হ্যাঁ দেখাও। ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কত পাওয়ার দিয়েছে, আল্লাহর মেহবুব বান্দাদের কত ক্ষমতা দিয়েছে দেখেন। ইংরেজ যখন এই কথা বলল, আল্লাহর ওলি ওই হাতে যে তাসবিহটা ছিল, ওই তাসবিহটা পাখির গায়ে লাগিয়ে
দিয়ে বললেন, এই পাখি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে চলে যাও। বলার সাথে সাথে ওই পাখিটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে উঠতে উঠতে চলে গেল। আরেকটু জোরে হবে না? যখন এই অবস্থা দেখলেন, ইংরেজ আর দেরি না করে ওনার পায়ে ধরতে গিয়েছে। ওনার পায়ে ধরতে গিয়েছে, দাঁড়াও, চলেন আমার সাথে চলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, নদী পড়েছে, নদীর পাড় ধরে যাচ্ছেন। থলি থেকে একটা সূচ বের করলেন। মা বোনেরা খাতা সেলাই করে সূচ দেখেছেন আপনারা? সূচ, থলি থেকে একটা সূচ বের করিয়ে নদীতে ফেঁকে দিয়েছে। ফেঁকে দেবার পরে আল্লাহর ওলি বলছেন, ইংরেজকে বলছেন, যাও ওই সূচটা কুড়িয়ে এনো, কুড়িয়ে নিয়ে এসো। আচ্ছা, নদীতে ফেঁকে দিয়েছে, পাবে আর? জোরে বলেন না। সূচ যদি পুকুরে ফেঁকে দেয়, সহজে পাওয়া যাবে? পাওয়া যাবে না সহজে। নদীতে ফেঁকে দিয়েছে, আর পাওয়া যায়? আল্লাহর ওলি বলছেন, যাও সূচটা কুড়িয়ে নিয়েছো, যাও। বলছে, হুজুর এটা কি সম্ভব? এটা তো পাওয়া যাবে না। বলছে, তাহলে দেখবে? বলছে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহর ওলি বললেন, এই নদীর মাছেরা, আমি যে সূচটা ফেলেছি, সূচ ফেরত দাও। আশেপাশে যত মাছ আছে সমস্ত মাছের মুখে সোনার সূচ। মুখটা তুলে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সূচ নেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহ মাছের জবানকে খুলে দিয়েছিলেন, মাছের জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন। মাছ সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। হুজুর সূচ নেন। আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা সমস্ত মাছের মুখের দিকে তাকাচ্ছে, সমস্ত মাছের মুখে রয়েছে সোনার সূচ। আল্লাহর ওলি বললেন, ভাই সূচ তো আমার নয়, সোনারই আমার নয়, আমার আসল সূচ ফেরত দাও। বলার পর নদীর একটা বড় মাছ মুখটা তুলে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আপনার আসল সূচ নেন। আল্লাহর ওলি কি করলেন? ওই মাছের মুখ থেকে সূচটা নিয়ে দেখলো, হ্যাঁ এটাই তো আমার আসল সূচ। বলার পর আল্লাহর ওলি বললেন, নদীর মাছেরা, আল্লাহর হুকুমে তোমরা যেখান থেকে এসেছিল ওইখানে চলে যাও। বলার সাথে সাথে নদীর মাছেরা চলে গেল। আরেকটু জোরে হবে না? তাই কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। যে বান্দা, কি বলছে জোরে বলেন? যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। আর আমি আল্লাহ যার হয়ে যাব, পৃথিবীর মখলুককে তার তাবে করে দেব। পৃথিবীর মখলুককে তিনি তাবে করে দিয়েছিলেন। ওই ইংরেজ ওই নদীর পারে দাঁড়িয়ে তাওবা করে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। ওলিদের অনেক ক্ষমতা আছে। যারা জানে তারা মজবুত করে ধরে রেখেছে, যারা জানে না তারা বিরোধিতা করছে। কথাটা ঠিক না? বল, জোরে বলেন। ভাইরা, যুবকেরা, তরুণেরা, হযরত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া পেয়েছিলাম। ওনার জীবনী কিতাবের মধ্যে এসেছে, উনি জলসা করতে যাবে, মিলাদ করতে যাবে অনেক দূরে, কিন্তু আগে ছিল জঙ্গল আর জঙ্গল। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। আগে জঙ্গলের ভাগটা বেশি ছিল, জঙ্গলের ভিতর থেকে রাস্তা। আগে তেনারা পালকিতে করে মিলাদ করতে যেত। ঠিক না বল? জোরে বলেন না। আর পালকিতে করে বড় পীর সাহেব কি করছে জানেন? পালকিতে করে ওয়াজ করতে যাবে অনেক দূরে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। পালকিতে করে যাচ্ছেন, পালকির ভিতরে রয়েছে আল্লাহর ওলি, হ্যাঁ বড় পীর সাহেব রয়েছে। আর জঙ্গলের বাঘ খবর পেয়ে গেছে এই রাস্তা দিয়ে আল্লাহর ওলি বড় পীর সাহেব যাবে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। আর ওই রাস্তা দিয়ে পালকিতে করে যাচ্ছেন, পালকির ভিতরে বড় পীর সাহেব আছে, আর সামনে দুজন পিছনে দুজন আছে, পালকি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে সামনে যারা আছে দূরের দিকে তাকালো, রাস্তায় বাঘ দাঁড়িয়ে আছে। পালকিকে সঙ্গে সঙ্গে রেখে দিয়ে হুজুরের কাছে, হুজুর ভাগ, হুজুর ভাগ, হুজুর ভাগ। আচ্ছা বলেন, আঁকা চমকায় যদি বাঘ দেখতে পাই তার মাইন্ডকে ঠিক থাকবে? মন মেজাজকে ঠিক থাকবে? মনে করবে কি সামনে বাঘ আছে, মানুষকে দেখলেই তো খেয়ে ফেলবে। ঠিক না বল? জোরে বলেন। বড় পীর সাহেব যখন শুনলো, উনি হাত দিয়ে ইশারা করলেন, সবুর করো, সবুর করো,
ঠান্ডা হও, ভয় খাবে না, ভয় খাও না, দাঁড়াও আমি যাচ্ছি। বড় পীর সাহেব পালকি থেকে বেরালো। যারা ছিল 4 জন কেতাবের মধ্যে এসেছে, আমি নামটা বলে যাচ্ছি, খুলে দেখবেন। বড় পীর সাহেবের জীবনী, হযরত বড় পীর সাহেবের জীবনী ওই কেতাবের মধ্যে ওয়াকিয়াটা এসেছে। বড় পীর সাহেব পালকি থেকে বের হলেন, যাচ্ছেন টুক 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 পায়ে বাগের কাছে যাচ্ছেন। এদিকে 4 জন যারা ছিল তারা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। হুজুরকে মনে হয় বাঘ খেয়ে ফেলবে, হুজুরকে যদি বাঘ খেয়ে ফেলে তাহলে আমাদেরকেও খেয়ে ফেলবে, কি হবে কি হবে, ভয় থরথর করে কাঁপছে। বড় পীর সাহেব কি করলেন, বাঘের কাছে যখন গেল, 2 জনে কথা হচ্ছে, জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? ভাইরা যুবকেরা তরুণেরা, বড় পীর সাহেব বাগের কাছে যাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগের জবানকে খুলে দিয়েছিল। ওই বাগ সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হুজুর আপনি এই জঙ্গল দিয়ে যাবেন, আমি সুগন্ধি পেয়েছি, আমার নাকে ঘ্রাণ এসেছে, আমি বুঝতে পেরেছি রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনার সাথে মুলাকাত করার জন্য, আপনাকে এক নজর দেখার জন্য আমি বাঘ জঙ্গল ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। বাঘ বড় পীর সাহেবের সাথে কথা বলছি, কেতাবের মধ্যে গল্প বলছি না, কেতাবের নামও বলে দিচ্ছি, খুলে দেখবেন। ভাইরা যুবকেরা তরুণেরা, কথা হলো, আলাপ আলোচনা হলো। আল্লাহর ওলি বললেন, তোমার দেখা হয়েছে, বলো হুজুর দেখা হয়েছে, এবার তুমি চলে যাও। বাঘ বললেন, হুজুর আমি আপনার সাথে যাব। বড় পীর সাহেব বললেন, এটা কি করে হয়, তুমি তো বাঘ, তুমি যদি আমার সাথে যাও, মানুষরা যদি দেখতে পায় ভয়ে তারা কাঁপনি এসে যাবে, কেউ বেহুশ হয়ে পড়বে। তখন উনি বললেন, আমি কারোর ক্ষতি করব না, কারোর দিকে আমি তাকাবো না, যে আমার দিকে তাকাবে দেখতে পাবে আমি যেন ঘুমিয়ে আছি, চোখ বুজিয়ে থাকবো। বাঘ বলছে, যখন এরকম কাকতি মিনতি করছে, আল্লাহর ওলি বলছে, ঠিক আছে চলো আমার সাথে চলো। আল্লাহর ওলিদের দিল, অন্তর দিলের মধ্যে মায়া আছে না নাই, জোরে বলেন না? তেনাদের অন্তর কত নরম, তাই না? কষ্ট, মানুষের কষ্ট সহ্য করতে পারতো না। বাঘ যখন এরকম কাকতি মিনতি করছে, বড় পীর সাহেব থাকতে পারছে না, ঠিক আছে চলো আমার সাথে চলো। পালকিতে তুলে নিয়েছে, জোরে বলবেন না? কেতাবের মধ্যে এসেছে, পালকিতে তুলে নিয়েছে। কি করলেন, একটা গ্রামে যেখানে মিলাদ হবে, গ্রামে জলসা, সেখানে পৌঁছে গেছে। পাশের গ্রামে একজন ব্যক্তি হুজুরকে খুব ভালোবাসতো, বড় পীর সাহেবকে খুব ভালোবাসতো। উনি খবর পেলেন হুজুর এসেছে, সব কাজ ফেলে দেখা করতে এসেছে। আসার পর হুজুর মোলাকাত হলো, সালাম মুসাফা হবার পর বলে, হুজুর আমার বাড়িতে আপনি থাকবেন। তখন বললেন, ঠিক আছে তোমার বাড়িতে থাকতে পারি, তবে শর্ত রয়েছে। বলছে কি শর্ত? বলছে আমি এসেছি 7 দিনের জন্য। কদিন, জোরে বলেন? 7 দিনের জন্য এসেছি, আমি 7 দিন থাকবো, 8 দিনের মাথায় চলে যাব। আমার সাথে একটা বাঘ আছে, বাঘের খাদ্য কিন্তু 7 দিনের খাদ্য দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমি থাকবো, আর যদি না বলেন তাহলে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করব। উনি তখন খামোশ হয়ে গেলেন। বাঘের খাদ্য কি, জোরে বলেন? বাঘের খাদ্য কি? তাজা মাংস, ঠিক না ভুল? টাটকা মাংস, বাসি মাংস খায় নাকি ওরা? টাটকা মাংস খায়। তখন ওই মুরিদ কেমন দেখেন তেনারা কেমন মুরিদ ছিল। তিনি যে কথা বলার পরে খামোশ হয়ে যাবার পরে মনে মনে ভাবছে কি জানেন, আমার 6টা ছেলে, 6 দিন বাঘের খাদ্য হয়ে যাবে, আর 7 দিনের মাথায় আমার স্বামী স্ত্রী 2 জনে বাঘের খাদ্য হয়ে যাব। 7 দিনে বাঘের খাদ্য হয়ে যাব, তাহলে আর বাঘের কষ্ট হবে না, হুজুর 7 দিন কেটে যাবে, ও নিয়ে চলে যাবে। কেমন চিন্তা ভাবনা দেখেন, তেনারা কেমন ভালোবাসতেন ওলিদেরকে, কেমন ভালোবাসতো। যখন মনে মনে, এটা কিন্তু ওনাকে বলেন নাই, বড় পীর সাহেবকে বলেন নাই, তখন উনি চিন্তা ভাবনা করার পরে বলছে, হ্যাঁ হুজুর আমার 7 দিনের খাদ্য আমি ব্যবস্থা করতে পারবো, জোরে বলবেন না? বড় পীর সাহেব বলতে, তোমার বাড়িতেই থাকবো। পালকিওয়ালাকে বললেন, চলো ওনার বাড়িতে চলো। ওনার বাড়িতে চলে গেলেন, একটা রুম দেখিয়ে দিল, রুমের ভিতরে বাঘকে ঢুকিয়ে দিয়েছে। কেতাবের মধ্যে এসেছে, শুনেন ভাইরা যুবকেরা তরুণেরা, ওই বাঘ
সন্তানকে কি করলেন একটা রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারা মেরে দিয়েছে। হুজুর প্রথম দিনে দুপুরে খাবার দাবার করে বলছেন দাও আমার বাগের খাদ্য দাও। বলার পর বড় সন্তানকে সামনে এসে দাঁড় করিয়ে বলছেন হুজুর এটা আপনার বাগের খাদ্য। প্রথম দিন হযরত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরজাটাকে খুললো, দরজাটাকে খুলে ওই বড় সন্তানকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মেরে দিল। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন একই সবার খেতে বসেছে, খাওয়া হয়ে যাওয়ার পর বলছেন দাও আমার বাগে খাদ্য দাও। দ্বিতীয় সন্তানটাকে সামনে দাঁড় করিয়ে বলছেন হুজুর এইটা আপনার বাগের খাদ্য। বড় পীর সাহেব কি করলেন দরজাটাকে খুলে দিয়ে সন্তানকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মেরে দিয়েছে। সেই দিনে জলসা করলো, রাতে মিলাদ করলো, জলসা করলো, আবার ওই বাড়িতে ফিরে চলে এসেছে। তৃতীয় দিনের মাথায় হুজুর কি করলেন খারাপিনা করলো। খারাপিনা করার পরে বলছে দাও আমার বাগের খাদ্য দাও। সেজো ছেলেকে দাঁড় করিয়ে দিলে বলছেন হুজুর এইটা আপনার বাগের খাদ্য। সেই সবাই কি করলেন দরজাটাকে খুলে দিয়ে তৃতীয় নম্বর সন্তানকে রুমের ভিতরে ঢুকে দিয়ে তারা মেরে দিল। এইরকম করতে করতে 6 দিন কেটে গেছে। 7 দিনের মাথায় শেষ দিন, তারপরের দিনে হুজুর চলে যাবে। জলসা করলো, 6 দিনের মাথায় মিলাদ মাহফিল করলো। দুপুরে চলে এসেছে বাড়িতে, খানাপিনা করলো। খানাপিনা করার পর বলছেন দাও আমার বাগের খাদ্য দাও। এদিকে স্বামী স্ত্রী সমস্ত কাজ রেডি করছে, কারণ তারা ভাবছেন আজ আমাদের দিনটা শেষ দিন, আজ আমরা বিদায় নিয়ে নেব, আজ আমরা দুনিয়া থেকে চলে যাব, আজকের দিনটা হলো আমাদের শেষ দিন। এই মনে করে সমস্ত কাজ কর্ম গুছিয়ে রেডি হয়ে গেছে। হুজুর খানাপিনা করে ফেললো। খানাপিনা করার পর বলছে দাও আমার বাগের খাদ্য দাও। বলার সাথে সাথে স্বামী স্ত্রী দুইজন এসে দাঁড়িয়ে গেল। দুইজন এসে বলছেন হুজুর আমরা হলাম আপনার বাগের খাদ্য। জোরে বলবেন না। যখন এই কথা বলছেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি ওনাদের জন্য খাস করে দোয়া করলেন আর বললেন আল্লাহ যেন তোমাদেরকে আমাকে একই জান্নাতে যেন রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া দেওয়ার পরে ওনারা কেঁদে ফেললেন, বলে হুজুর আপনার বাঘ ক্ষিধার্ত অবস্থায় আছে, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আমাদেরকে খাদ্য হিসাবে রুমে তো ঢুকিয়ে দেন। তখন উনি বললেন যাও দরজাটা খোলো। কে বলছেন? বড় পীর সাহেব বলছেন দরজাটা খোলো। ওনারা কি করলেন দরজাটা খুললো, নিজেরাই দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, দেখছে তিনার 6টা সন্তান পাক খেলা করছে। জোরে বলে আর একটু জোরে হবে না? ভাইরা যুবকেরা তরুণেরা ওই অবস্থা যখন দেখলো রুমের ভিতরে 6টা সন্তান পাক খেলাধুলা করেছে, এই দৃশ্য দেখে ওরা হুজুরের পায়ে এসে পড়ে গেল। পায়ে এসে ধরে বলছে হাওয়া করে কাঁদছে হুজুর, হুজুর আপনার বাঘ 6 দিন ক্ষিধার্ত অবস্থায় রয়েছে, খানাপিনা করে নাই, আপনার বাঘ কষ্ট পেয়েছে। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুরের মেহমান বাঘ ছিল, তাকে খানাপিনা না দিয়ে কেন তুমি কষ্টে রেখেছিলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেবো? হুজুর হুজুর তুমি হয়ে গেছে, মাফ করে দেন। ওই সময় আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা বড় পীর সাহেব বলেছিল ও মুরিদান শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আমার বাগের খিদাকে নিবারণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে গেছে, তাই আমি তোমাদের জন্য দোয়া করে যাই, আমি তোমাদের জন্য দোয়া করে যাই তোমার ওই 6টা সন্তান এবং তোমার স্বামী স্ত্রীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করে এবং একই জান্নাতে যেন আমরা থাকতে পারি। বড় পীর সাহেব দোয়া দিলেন।
তাহলে বড় পীর সাহেব যখন আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহ বড় পীর সাহেবের হয়ে গিয়েছিল, আর বড় পীর সাহেবের জন্য পৃথিবীর মাখলুক এমনকি জঙ্গলের বাঘকেও তিনি তাবে করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও বলবেন ওলিদেরকে মানা যাবে না, তারপরও বলবে ওলিদের সোহবতে বসা যাবে না, তেনাদের কাছে দোয়া নিবা যাবে না, তারপরও বলবেন তাদের কথা মানা যাবে। জোরে বলেন। আল্লাহর ওলিদেরকে খোদ কিতাবের মধ্যে এসেছে, গল্প বলছি না, প্রমাণ দিয়ে আমরা কথা বলি। আল্লাহর ওলিদেরকে খোদ ইলাহাইনের মাধ্যম দিয়ে আল্লাহ সতর্ক করেন এবং ইলাহাইনের মাধ্যম দিয়ে তেনাদেরকে এমন কিছু জায়গায় পাঠায়, সেই সমস্ত জায়গাতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি বান্দাদের ওসিলাতে বান্দাদেরকে হেদায়েত করতে থাকেন। জোরে বলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নেতে কে যেন ডেকে বলছেন, এই বায়জিদ, দেশে সামান বলে একটা দেশ রয়েছে, ওই দেশে ইহুদিদের মেলা লেগেছে, ওই ইহুদিদের মেলাতে যাবে। ঘুম ভেঙে গেল, বলছে আমি একজন মুসলমান, মাথায় টুপি দেই, গালে দাড়ি রাখি, নামাজ পড়ি, আমি ইহুদিদের মেলাতে যাব না? এই স্বপ্নটা কোনো শয়তানি স্বপ্ন। ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় দিন ঘুমিয়েছে, একই স্বপ্ন দেখছে। তৃতীয় দিন একই স্বপ্ন দেখছে। চতুর্থ দিনের মাথায় একই স্বপ্ন দেখছে। ডাক দিয়ে বলছেন, এই বায়জিদ, দেরে সামান বলে একটা দেশ রয়েছে, ওই দেশে ইহুদিদের মেলা লেগেছে, ওই ইহুদিদের মেলাতে যাবে। তবে শুনে রেখে দাও, এটা কোনো শয়তানি স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ হইতে স্বপ্ন। জোরে বলেন। যখন এই কথা বলল, উনি ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহর পক্ষ হয়ে যদি স্বপ্ন হয় তাহলে অবশ্যই আমি যাব। ভাইরা, যুবকেরা, তরুণেরা, পরের দিন কি করলো? সকাল হয়েছে, ফজরের নামাজ আদায় করে একজন মরিদানকে বলল, যাও বাজারে চলে যাও, ইহুদিদের নাই যে পোশাক, ওই রকমের না একটা পোশাক কিনে আনো। বাজারে চলে গেলে ওই রকমের নাই পোশাক কিনে আনা হলো। হযরত বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই রকমের না ইহুদিদের যে পোশাক পরিধান করে দেরে সামান বলে যে দেশ, ওই দেশের দিকে রওনা দিল। গিয়ে দেখছেন হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। দূরের দিকে তাকিয়েছে, একটা মঞ্চ করা আছে, এক ব্যক্তি ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে তিনি চলে গেলেন, আরেকজন এলেন ভাষণ দিলেন, আবার চলে গেলেন, আরেকজন এলেন ভাষণ দিচ্ছেন। ও ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহর মাহবুব বান্দা হযরত বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই রকম দৃশ্য দেখে ওনাদের ভিড়ে ঢুকে গেলেন। দেখতে পাচ্ছেন শেষে একজন বয়স্ক বৃদ্ধা ব্যক্তিকে ওই সিংহাসনের উপরে বস করিয়ে দিয়েছে। বস করিয়ে দিয়েছে। বস করিয়ে দিবার পর সবাই খামোশ, চুপচাপ রয়েছে, কিন্তু কথা বলছে না। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, কোনো কথা বলছে না। ইহুদির মানুষেরা বললেন, কি এই ইহুদির আলেম, প্রত্যেক বছর তুমি আমাদেরকে উপদেশ করো, সেই কথা শুনে আমরা সারা বছর পালন করি, আজ কোনো কথা বলছো না কেন? তখন উনি বলছেন, আমার মনে হয় এই মজলিসে কোনো মুহাম্মাদি আলেম এসেছে, সে আমাকে জাদু করেছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। মানুষরা বলল, কই কই মুহাম্মাদি আলেম কোথায়? খোঁজ করছে, পাবে কি করে? বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের নাই তো পোশাক পরে গিয়েছে। বুঝতে পারছে না, কথাটা ঠিক না বলছে রে? বলেন, বুঝতে পারছে না। যখন 10-15 মিনিট ধরে খোঁজ করছে, এই হাত দিকে তাকায়, ও হাত দিকে তাকায়, যখন পাচ্ছে না, তখন ওই ইহুদির আলেম স্টেজ থেকে বলেছিল, ও মুহাম্মাদি আলেম, তোর খোদার দোহাই করে বলছি, তুই কোথায় আছিস? দাঁড়িয়ে যা, তোকে মারধর করব না, প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো পুরস্কার দেবো। জোরে বলেন। যখন এই কথা বললেন, আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে বললেন, সালমা তোতা, আমি হলাম সেই মুহাম্মাদি আলেম। জোরে বলেন। ভাইরা, যুবকেরা, তরুণেরা, ও বয়স্ক মুরব্বি, আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের
ইহুদিদের কত পাওয়ার দিয়েছিল। ওই ইহুদির আলেম বলেছিল, ও মুহাম্মদ আলেম এসো, স্টেজের উপরে তুমি এসো। আল্লাহর ওলি মেহবুব বান্দা যাচ্ছেন স্টেজের উপরে, স্টেজের উপরে উঠে গেলেন। ইহুদির আলেম মুহাম্মদ আলেমকে প্রশ্ন করছেন, ও মুহাম্মদ আলেম বলো তো দেখি, যার এক আছে তার দুই কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? ইহুদির আলেম আল্লাহর ওলিকে প্রশ্ন করেছে, বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে, কি বলছে? যার এক আছে তার, জোরে বলেন, তার দুই নাই আর কিয়ামত পর্যন্ত কখনো হবে না, সেটা কি বলো? এই প্রশ্ন যখন করলেন সবাই খামোশ। ইহুদির মানুষরা সব মজা দেখছে, এই তো টাইট হয়ে গেছে, প্রথম প্রশ্নেই টাইট হয়ে গেছে, মুহাম্মাদি আলেম উত্তর দিতে পারবে না। আমাদের ইহুদির আলেম অনেক জানে, অনেক শিক্ষিত, উত্তর দিতে পারবে না, মুহাম্মাদি আলেমকে টাইট করে দিয়েছে। খুব মজা নিচ্ছে, কেউ কথা বলছে না, খামোশ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর ওলিদের সাথ দেয়, তাদের সম্মান যদি বাড়ায়, তাদেরকে কেউ অপমান করতে পারবে নাকি? জোরে বলেন না, এই জোরে বলেন না। আজকে রাস্তা দিয়ে আস্তে আস্তে কথা হচ্ছিল ওনার সাথে, আজকেই কথা হচ্ছিল, আল্লাহ যার সম্মান বাড়াতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে যদি তাকে অসম্মান করতে চায়, কোন দিনের জন্য অসম্মান করতে পারবে? জোরে বলেন, পারবে না। আল্লাহ ওলিদের সম্মান বাড়াচ্ছে এই জায়গাতে, ইহুদির মানুষরা মজা নিচ্ছে। ইহুদির আলেম এমন প্রশ্ন করেছে, মুহাম্মাদি আলেমকে উত্তর দিতে পারবে না, টাইট হয়ে গেছে, খুব মনের মধ্যে মজা নিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্য তামাশা আর সে মহল্লা থেকে দেখছেন, কথাটা ঠিক না বল? জোরে বলেন। আল্লাহ কি চায় তেনার মেহবুব বান্দা লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ছোট হয়ে যাক? এটাকে চায়? আল্লাহ চাই না। তখন আল্লাহ তেনার জবানকে জারি করে দিলেন, জবান খুলে দিলেন। ওই সময় বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মাথাটা খুলে বলছেন, সেটা হলো এক আল্লাহ। জোরে বলেন, এক আল্লাহ। আল্লাহ এক, আর কখনো দুই হবে নাকি? দ্বিতীয় আল্লাহর হবে নাকি? কখনো হয়েছে নাকি? হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে নাকি? হবে না। ভাইরা, যুবকেরা, তরুণেরা, ইহুদির আলেম প্রশ্ন করেছেন, ও মুহাম্মাদি আলেম বলো, যার এক আছে কিয়ামত পর্যন্ত তার দুই কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? বলছে সেটা হলো এক আল্লাহ, তিনি একাই রয়েছে, তিনি কখনো আল্লাহ দুটো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বলছে তার দুই আছে, তার তিন কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? বলছে সেটা হলো তিন। ওরা এক দুই দুই রয়েছে, কিয়ামত পর্যন্ত দুই থাকবে, এক তিন কখনো হয়নি আর হবে না। বলছে যার তিন আছে তার চার কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? বলছেন সেটা হলো আরশ, কুরসি, কলম, এক তিন তিন রয়েছে আর কখনো চার হয়নি আর হবে না। বলছে যার চার আছে তার কখনো পাঁচ হয়নি আর কিয়ামত পর্যন্ত পাঁচ হবে না, সেটা কি বলো? ওই সময় আল্লাহর ওলি মেহবুব বান্দা উত্তর দিচ্ছেন, সেটা হলো আসমানি কিতাব চারটা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কিতাব নাযিল করেছেন, আর চার চার থাকবে আর পাঁচ কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। আর একটু জোরে হবে না? ইহুদির আলেম প্রশ্ন করেই যাচ্ছে আর মুহাম্মাদি আলেম উত্তর দিয়েই যাচ্ছে। বলছে যার পাঁচ আছে তার কখনো ছয় হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? তখন বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলছেন, ওটা হলো 5 ওয়াক্তের নামাজ। কথাটা ঠিক না বল? জোরে বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে, 6 ওয়াক্ত হবে নাকি? জোরে বলেন। আর কখনো হবে? আর কখনো হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না।
তখন ইহুদির আলেম বলছেন, এই ভাই, এই মুহাম্মাদি আলেম বলো। ঠাট্টা আমি বিদ্রুপ করে বলছে সবের সামনে ছোট করার জন্য। যখন উত্তর সঠিকভাবে দিয়েই যাচ্ছে, ইহুদির আলেমের মাথা অন্যরকম হচ্ছে, তখন ঠাট্টা আমি বিদ্রুপ করে বলছেন, এই মুহাম্মাদি আলেম বলো, যার 5 আছে তার কখনো 6 হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? ভাইরা, যুবকেরা, তরুণেরা, ওই সময় মুহাম্মাদি আলেম বলেছিল ওটা হলো 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, আর 6 কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। বলছে যার 6 আছে তার 7 কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছিলেন, আর 6 থাকবে, আর কখনো 7 হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বলছে যার 7 আছে তার কখনো 8 হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? ওই সময় মুহাম্মাদি আলেম উত্তর দিচ্ছেন, বলছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের জন্য, নাফরমান বান্দাদের জন্য 7টা জাহান্নাম বানিয়েছে, আর 7 থাকবে, আর 8 কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক না বল? জোরে বলেন, কটা জাহান্নাম? জোরে বলেন, কটা জাহান্নাম? 7টা তো নাকি? আর 7 থাকবে, আর 8 কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। বলছে যার 8 আছে তার 9 কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, সেটা কি বলো? সেই সময় বলছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মেহবুব বান্দাদের জন্য, আল্লাহর ওলি বান্দাদের জন্য 8টা জান্নাত আল্লাহ বানিয়েছে, আর 8 থাকবে, আর 9 কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলে। ইহুদির আলেম প্রশ্ন করেই যাচ্ছে, আল্লাহর ওলি উত্তর দিয়েই যাচ্ছে। তখন ইহুদির আলেম বললেন, এই মুহাম্মাদি আলেম, আমি রাতে ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছি, দেখতে পাচ্ছি একটা বিশাল বড় গাছ, গাছের দিকে তাকিয়েছি, 12টা ডাল হয়েছে, 12টা ডালের দিকে তাকিয়েছি, 30টা পাতা ফুটেছে, 30টা পাতার দিকে তাকিয়েছি, 5টা ফুল ফুটেছে, 5টা ফুলের দিকে তাকালাম, দিনে 2টো ফুল ফুটেছে, দিন চলে গেছে, রাত এসে গেছে, রাতে 3টে ফুল ফুটেছে, তারপরে আমার ঘুম ভেঙে গেছে। এই স্বপ্নের তাবের কি হতে পারে বলো? এই কথা যখন বললেন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন স্বপ্নের তাবির করছেন। শুনেন, আপনি ঘুমন্ত অবস্থায় যে গাছটাকে দেখেছিলেন ওটা হলো 1 বছর, আর গাছের ডালের দিকে তাকাচ্ছিলেন 12টা ডাল, ওটা হলো 12টা মাস। ক মাসে 1 বছর হয়? জোরে বলেন, 12টা মাসে। বলছে 12টা ডালের দিকে তাকিয়েছিলাম, 30টা পাতা ফুটেছিল, ওটা 30টা দিন। কয় দিনে 1 মাস হয়? জোরে বলেন, 30 দিনে। বলছে 30টা পাতার দিকে তাকিয়েছিলেন, 5টা ফুল ফুটেছিল, ওটা 5 ওয়াক্তের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলছেন দিনে 2টো ফুল ফুটেছিল, ওটা 2 ওয়াক্তের নামাজ, জোহর আর আসর। এটা দিনে পড়া হয় না রাতে পড়া হয়? জোরে বলেন, দিনে পড়া হয়। 2 ওয়াক্তের নামাজ। দিন চলে গেছে, রাত এসে গেছে, রাতে 3টে ফুল ফুটেছিল, ওটা 3 ওয়াক্তের নামাজ, মাগরিব আর এশা, ফজর। এটা দিনে পড়া হয় না রাতে পড়া হয়? রাতে পড়া হয়। বলা হয়েছে ওটা 3 ওয়াক্তের নামাজ। ঘুম ভেঙে গেছে। স্বপ্নের তাবির যখন ঠিক হয়ে গেছে, তখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার বলছেন, ও ইহুদির আলেম, তুমি আমাকে যা প্রশ্ন করেছো ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমি উত্তর দিয়েছি। আমি একটা প্রশ্ন করব, যা দ্বিতীয় প্রশ্ন করব না। জোরে বলেন, একটাই প্রশ্ন করব। যখন এই কথা বলে ফেললো, ইহুদির মানুষেরা খামোশ হয়ে আছে, চুপচাপ। কি এমন প্রশ্ন করবে? ইহুদির আলেম কে কি এমন প্রশ্ন করবে? একটাই প্রশ্ন করবে, দ্বিতীয় প্রশ্ন করবে না। সবাই চুপচাপ হয়ে আছে। সেই সময় মুহাম্মাদি আলেম প্রশ্ন করছেন, আল্লাহর ওলি প্রশ্ন করছেন, ও ইহুদির আলেম বলো তো, জান্নাতের চৌকাঠে কি লেখা আছে? জান্নাতের চৌকাঠে কি লেখা আছে? একটাই প্রশ্ন করেছে, আর কোনো প্রশ্ন করেন নাই।
যখন এই কথা বলল, ইহুদির আলেম মাথাটাকে নিচু করে চুপচাপ আছে, 15 মিনিট ধরে কোনো কথা বলছেন না। ইহুদির মানুষেরা তখন বলে উঠলেন, ও ইহুদির আলেম, তুমি মুহাম্মাদি আলেমকে যা প্রশ্ন করেছো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, আর মুহাম্মাদি আলেম একটাই প্রশ্ন করেছে, তার উত্তর দিচ্ছ না কেন? ইহুদির আলেম বলেছিলেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দেই তোমরা আমাকে মারধর করবে। ইহুদির মানুষেরা বলেছিল, প্রশ্নের উত্তর যদি সঠিক হয় মারধর করব না, পুরস্কার দেব। ওই সময় ইহুদির আলেম বলেছিলেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলল, ইহুদির মানুষরা তখন বলে উঠল, তাহলে যদি হক ধর্ম, সত্য ধর্ম যদি থাকতে হয় সেটা ইসলাম ধর্ম রয়েছে, আমরা আর ইহুদি হয়ে থাকতে চাই না। ওই জায়গাতে দাঁড়িয়ে হাজার হাজার ইহুদির মানুষেরা বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তাওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন আর একটু জোরে হবে না? তারা ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, ওলিদের ক্ষমতা আছে না নাই? তারপরেও বলবে ওলিরা মরে গেলে মাটি হয়ে যায়। বেকুব কোথাকার, কোরআন সঠিকভাবে পড়ে নাই, ব্যাখ্যা সঠিকভাবে বুঝে নাই, তাই ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। অনেক আলোচনা আছে, বেশি বাড়াচ্ছি না, 9টা 10 হয়ে গেছে। এবার দোয়া করি, কারণ বেশি রাত করা ঠিক নয়। অল্প শিখেন, বেশি আমল করেন। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। কারণ এই সমস্ত কিছু আলোচনা, অনেক আলোচনা আছে, অনেক আলোচনা, তবে বেশি আলোচনা করা ঠিক নয়। অল্প আমার শিক্ষক একটা কথা বলেছিল, কি জানেন? অল্প খাবে, ভালো খাবে, সর্বদা খাবে। কি বলছেন? জোরে বলেন। অল্প খাবো, ভালো খাবো, সর্বদা সবসময়ের জন্য খাবো। ঠিক না ভুল? বেশি খাবে, লোভে পড়ে বেশি খাবে, পেটে গিয়ে কি হবে? ও গ্যাস হয়ে যাবে, তখন পায়খানা সব বেরিয়ে যাবে, কিছু থাকবে না। অতএব অল্প শুনেন, বেশি আমল করার চেষ্টা করেন। কিছু মানুষ এমন এমন কথা বলে মাথা ঠিক রাখে না, তারা মনে করে ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবো। ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়? তাকেই প্রশ্ন করেন না, তাকেই প্রশ্ন যারা বলতে চাচ্ছে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যদি যায়, তাহলে তুমি কি ডাইরেক্ট কি দুনিয়াতে এসেছো? কথাটা ঠিক না বলছে বলেন না? ও কি ডাইরেক্ট দুনিয়াতে এসেছে? তাহলে মাধ্যম লেগেছে, মায়ের মাধ্যম। ঠিক না ভুল? মা যদি না থাকতো দুনিয়াতে আসতে পারতো? মায়ের মাধ্যম লেগেছে। খানা খেতে বসেছেন, আপনি মনে করছেন সামনে খানা আছে, আল্লাহ তো খাবারওয়ালার মালিক, আল্লাহ খাওয়াবে। আমি হাত পা বেঁধে রেখেছি, খাওয়া হবে। জোরে বলেন, জোরে বলেন না খাওয়া হবে? খেতে গেলে কি করতে হবে? মাধ্যম। হাতের মাধ্যমে প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহকে পেতে গেলে মাধ্যম ধরতে হবে। ঠিক না ভুল? সাহাবায়ে কেরামগণেরা আল্লাহকে পেয়েছিল, সাহাবায়ে কেরামগণেরা আল্লাহকে পেয়েছিল নবীর মাধ্যম দিয়ে। ঠিক না ভুল? জোরে বলেন। এখন কি আমাদের কাছে নবী এসেছে? এখন কি আমাদের কাছে নবী আছে? তাহলে আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? এখন ওলি আউলিয়াদের সময়। ঠিক না ভুল? ওলি আউলিয়াদেরকে ধরতে হবে, ওলি আউলিয়াদের সোহবতে যেতে হবে, তেনাদের কাছে বুঝতে হবে, তেনাদের কাছে সবক দিতে হবে, তেনারা যা বলবে সেই মোতাবিক আমাদেরকে চলতে হবে, তাহলে তো আমরা আল্লাহকে পাবো। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন না। হ্যাঁ, এটাই সঠিক, আর এটাই সঠিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাকেও রদ বদল করতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। কারণ আমরা কিতাব পড়ি, কোরআন হাদিস পড়ি, তাই উচ্চ আওয়াজে কথা বলি, বিড়ালের মতো মিয়াও মিয়াও করি নাই, প্রমাণ নিয়ে আমরা কথা বলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি তো হিন্দুস্তানে এসে ইসলামে দাওয়াত দিয়েছিলেন। ঠিক না বল? জোরে বলেন না। কতজন কলেমা পড়েছিল? 90 লক্ষ। কতজন? জোরে বলেন। কতজন? 90 লক্ষ। তিনি যে 90 লক্ষ মানুষকে কলমা পড়ে মুসলমান করে দিয়েছিলেন, এর ভিতরে কার দোয়া ছিল জানেন আপনারা? কার দোয়া ছিল জানেন? সবচেয়ে বড় ওনার উপরে দোয়া ছিল, ওনার পীরের দোয়া ছিল। কার দোয়া? জোরে বলেন। ওনার পীরের দোয়া ছিল। এই ঘটনাটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। শুনেন, বড় পীর সাহেব যখন সর্বপ্রথমে বায়াত হতে গিয়েছিলেন, সর্বপ্রথমে বন্ধু বান্ধব সবকে নিয়ে টোটাল 40 জন বায়াত হতে গিয়েছিল। কতজন? জোরে বলেন। 40 জন, একজন নয়, 40 জন। বায়াত যখন হতে গিয়েছে, যে বলছে হুজুর আমরা এসেছি আমরা মুরিদ হবার জন্য, আপনার মুরিদ হবার জন্য। তখন উনি বললেন, তোমরা সত্যি মুরিদ হতে এসেছো? বলছে হ্যাঁ হুজুর, আমরা মুরিদ হতে আপনার মুরিদ হয়ে যাব। কতজন আছে? জোরে বলেন। কতজন আছে? 40 জন আছে। তখন আপনার এইটা মাথায় রাখেন,
যেরকম মানুষেরা পীরকে পরীক্ষা করে, আবার পীরেরা মুরিদদেরকেও পরীক্ষা করে, ঠিক না ভুল? যারা বলেন এই কথা সব জায়গায় পাবেন না, আপনারা এই কথা সব জায়গায় পাবেন না, শুনে রাখেন। যেরকম আমরা অনেক ব্যক্তি আছে না, নাই পীর কতটা সাচ্চা, সত্য পীর না ভণ্ড পীর, পীরকে পরীক্ষা করা হয় না, হয়নি? যেরকম আমরা পীরদেরকে পরীক্ষা করি, পীরেরাও মুরিদানদেরকেও পরীক্ষা করে। তো আল্লাহর ওলি যখন ওনার দরবারে গেছে, বলছে বাবা সত্যি তোমরা মুরিদ হতে এসেছো? বলছে হ্যাঁ হুজুর মুরিদ হতে এসেছি। বলে ঠিক আছে চলো, তোমাদেরকে মুরিদ করাবো, আমার সাথে চলো। মাসটা ছিল রমজান মাস। শুনে রাখেন কার ঘটনা বলছি আমি, যিনি আজমির শরীফ শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তেনার ওকিয়া বলতেছি আমি। এই পীর সাহেব বলছে চলো, মাসটা ছিল রমজান মাস, দুপুরের টাইমে বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে, একটা বাচ্চা ছেলে তরমুজ কেটে বিক্রি করতেছিল। এরকম আছে না নাই? বাচ্চারা তরমুজ কেটে বাসনে রেখে বিক্রি করে, হ্যাঁ, তো তরমুজ কেটে বিক্রি করতেছিল। আল্লাহর ওলি কি করেছে জানেন? বাচ্চার ওই বাসন থেকে একটা তরমুজ তুলে খেয়ে ফেলেছে। আচ্ছা মাসটা কি মাস ছিল? রমজান মাস। আর বাচ্চা যে তরমুজটা তুলে খেয়েছে, বলে খেয়েছে না না বলে খেয়েছে? জোরে বলে না বলে খেয়ে ফেলেছে। তখন পিছনে 40 জন ছিল, তারা বলছে পীর না ভণ্ড, এ সত্য পীর না ভণ্ড পীর? তখন বললেন না এ পীর নয়, এ ভণ্ড, এ চলবে না, এর হাতে বায়াত হওয়া মুরিদ হওয়া যাবে না। 20 জন পালিয়ে গেছে। কতজন আছে? 20 জন। শুনে রাখেন, শুধু আমরা পীর পীর করে চিল্লাচ্ছি, মুরিদ মুরিদ বলে চিল্লাচ্ছি, হাকিকতে মুরিদ হতে হবে, হাকিকতে বায়াত হতে হবে, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে পাবেন। শুধু মুরিদ মুরিদ চিল্লাচ্ছি, বছরে একবার যে আমরা হই হুল্লা করতেছি, আল্লাহকে পাবেন? পীরের সোহবতে পীর রাসূলের জান্নাতে যাবার আশা করছেন? সহজ নয় জান্নাত। ভাইরা যুবকেরা শুনেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। সময়টা ছিল দুপুরের সময়, মাসটা ছিল রমজান মাস। একটা বাচ্চা ছিল তরমুজ কেটে বাসনে রেখে বিক্রি করে দিয়েছিল। আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, বাচ্চাটাকে না বলে তরমুজের একটা ফালি তুলে খেয়ে নিয়েছে। পিছনে যে 40 জন ছিল তারা বলা কয়া করছে ইনি হাকিকতে পীর না ভণ্ড। সত্যিকার যদি ইনি পীর হতো, সত্যিকার যদি আল্লাহর মাহবুব বান্দা হতো, তাহলে রমজান মাসে রোজা রাখতো। আরে বাচ্চারা তরমুজ খেয়েছে বলে খেত, না বলে খেয়েছে, রমজান মাসে রোজা রাখে নাই, ইনি পীর নয়, ইনি ভণ্ড। 20 জন চলে গেছে, সাথে 20 জন আছে। বলছে ঠিক আছে আমরা আরেকটু দেখি যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলেন রাস্তার ধারে একটা মন্দির ছিল। কি ছিল জোরে বলেন? মন্দির। উনি কি করলেন? মন্দিরের ভিতরে ঢুকে গেছে। মন্দিরের ভিতরে ঢুকে ঘন্টা বাজাচ্ছে। মন্দিরে ঘন্টা ঝুলে দেখেন নাই? ঘন্টা বাজাচ্ছে। তখন আর যে 20 জন ছিল তার মধ্যে 19 জন বলা কয়া করছে এ পীর নয়, এ ভণ্ড, এ কথা মানা যাবে না, এর হাতে বাইর হওয়া যাবে না, এ ভণ্ড। চলে গেলেন। কতজন গেল? কতজন গেল? টোটাল কতজন? 39 জন। আছে কে? কজন আছে? আর তিনি কে? জোরে বলেন তিনি কে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজমির শরীফে শুয়ে আছেন। উনি বললেন আমি এসেছি হুজুরের হাতে বায়াত হওয়া না পর্যন্ত, মুরিদ হওয়া না পর্যন্ত আমি এখান থেকে যাব না, যাব না। ওইখানে বসে আছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে মন্দির থেকে বেরিয়ে এসে বলছে বাবা সবাই তো চলে গেল, তুমি কেন আছো? তুমিও চলে যেতে পারতে। তখন বললেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি এসেছি মুরিদ হওয়ার জন্য, আমাকে মুরিদ করা না পর্যন্ত আমি যাব না। কিতাবের মধ্যে এসেছে ওইখানে ওই জায়গাতে তেনাকে মুরিদ করিয়ে দোয়া করে বলেছিলেন আল্লাহ তোমার দ্বারাই বড় বড় ইসলামের কাজ নেবে, তোমার দ্বারাই অনেক ব্যক্তি হেদায়েত হবে। আর তেনার পীরের দোয়ার বরকতে তেনার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন এটা ছিল তেনার পীরের দোয়া। চারটিখানি ব্যাপার নয়। পীরেদের দরবারে যখন যাবেন দোয়া নিবার জন্য, তেনারা যে শুয়ে আছেন মাজারে মৃত নন, তেনারা জীবিত আছে। আমরা যখন যাই তেনাদেরকে সালাম যখন দেই, তেনারা সালামের উত্তরও দেয়। জোরে বলবেন না? সালামের উত্তর কি করে শুনবো? সে কান তো নেই। সে কান থাকলে তো শুনতে পাবো, সে কান তো নাই।
আল্লাহর ওলিরা যে জীবিত, সে চোখ তো নাই, কি করে দেখবো? মানুষের চোখ কয়টা জোরে বলেন? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি জোরে বলেন? নেত্র মানে কি? চোখ। মানুষের চোখ কয়টি? তিনটি। জোরে বলেন কয়টি? মানুষের চোখ তিনটি। আমরা দুটো চোখ যে দেখতে পাচ্ছি, আর একটা অন্তর চোখ। এই অন্তর চোখ কাদের ছিলেন বলেন? আল্লাহ মেহবুব বান্দাদের, আল্লাহর ওলি বান্দা, পীর বান্দা, তেনাদের অন্তর চক্ষু ছিলেন, তেনারা অন্তর চক্ষুতে দেখতে পেতেন। আর আল্লাহর ওলিরা যে মাজারে শুয়ে আছে, তেনারা জীবিত অবস্থায় আছে, আমাদের সেই চোখ নাই, দেখতে পাই নাই। যাক, অনেক আলোচনা করলাম, আর বেশি বাড়াচ্ছি না। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন ওলিদের কাছে যাবেন, আদব আখলাকের সাথে যাবেন, কিছু নিবার জন্য যাবেন, কিছু নিবার জন্য যাবে। সময় পাস করে সবাই যাচ্ছে, আমি যাব, এরকম নিয়ে তো যদি যান, কিচ্ছু পাবে না, এতে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কিছু নিবার জন্য যাবেন, দেখবেন কিছু পাবেন। কথাটা ঠিক না বলছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালিয়ে দেন। শেষ আমি একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একটা কথা এটা শুনেন, এতক্ষণ ধরে ধৈর্য সবর করে শুনেছেন, এই কথাটা শুনে রাখেন। দুনিয়াতে আমরা বেঁচে আছি, আমাদের পিতা মাতা সব আছে, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাব, খালি হাতে চলে যেতে হবে। তার প্রমাণটা দিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ। শোনেন, হযরত মুসা নবী, তেনার একজন বন্ধু ছিল ইহুদি। হযরত ঈসা নবী সফরে যাবেন, সেই সময় ইহুদিকে বলছেন আমি সফরে যাব। বলছেন হুজুর আমি আপনার সাথে যাব। উনি বললেন তুমি ইহুদি, তোমাকে সাথে নেবো না। বলছে না হুজুর আমি আপনার সাথে যাব। যখন জোর করলেন, বললেন ঠিক আছে তাহলে চলো। আল্লাহর নবীর ঘটনা বলছি আমি, ওলিদের ঘটনা এতক্ষণ ধরে বললাম, নবীর ঘটনা বলছি। হযরত ঈসা আলাইহিস সালাম জেনার পরে আমার আপনার নবী এসেছিল। ঈসা নবীর পর কে এসেছিল? আমার আপনার নবী এসেছিল। যে নবী উম্মত হয়ে আসবে, শেষ নবীর উম্মত হয়ে আসবে, ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে রেখেছেন, এখনো পর্যন্ত আছে। উনি আবার দুনিয়াতে আসবে, ঘটনা বিশাল বড় আছে। পরে যদি আল্লাহ কোনো সময় আনায় ইনশাল্লাহ বলবো ঈসা নবীকে কেমন ভাবে আল্লাহ তুলেছিলেন, আসমানে কেমন ভাবে রেখেছেন, আর কেমন ভাবে তিনি দুনিয়াতে আসবেন শেষ নবীর উম্মত হয়ে। যদি আল্লাহ কোনো দিন আনায় ইনশাল্লাহ আলোচনা করব। তবে বেশি আর বাড়াচ্ছি না। ঈসা নবী আর ইহুদি দুইজনে চলে যাচ্ছেন সফরেতে, সাথে রয়েছে 3টে রুটি। যাচ্ছেন, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এক জায়গায় তাঁবু খাটালেন রাতে আরাম করার জন্য। তো দুজনে এক জায়গায় বসেছে, থলি থেকে 3টে রুটি বের করালেন। বের করিয়ে ইহুদিকে একটা রুটি দিয়েছে, ঈসা নবী একটা রুটি নিয়েছে। দুইজন দুটো রুটি নিয়েছে, আর একটা রুটি থলিতে রাখছে। তখন ওই ইহুদি বলছেন হুজুর ওই রুটিটা কিসের জন্য রাখলেন? বলছে সকালে খাবার জন্য। সকালে খাবার জন্য রাখলাম। উনি মনে মনে ভাবছে আমার তো খিদা মিটে নাই, তবে এখন কিছু বলবো না, গভীর রাতে উঠে থলি থেকে রুটিটা বের করে খেয়ে ফেলবো, এই মনে করে উনি কিছু বললেন না। কি করলেন? একটা রুটি খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। গভীর রাতে ওই ইহুদি ঘুম থেকে উঠে থলি থেকে রুটিটা বের করে খেয়ে ঘুমিয়ে গেছে। সকাল হয়ে গেছে, ঈসা নবী বসেছে, থলি থেকে রুটিটা বের করতে গিয়ে দেখছেন থলিতে রুটি নাই। ভাইরা যুবকেরা তরুণেরা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন থলি থেকে রুটিটা বের করতে গিয়েছে, দেখতে পেলেন ওই থলির মধ্যে রুটি নাই। ইহুদিকে বললেন ও ইহুদি, কালকে যে রুটিটা রেখেছিলাম ওই রুটিটা কি তুমি খেয়েছো? ইহুদি বললেন না না না, আমি ওই রুটি খাই না। সত্য বলছে না মিথ্যে বললো? জোরে বলেন।
মিথ্যে বললো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ও ইহুদি চলো সাথে চলো। যাচ্ছেন যেতে যেতে দেখতে পেলেন একটা নদী পড়েছে, নদীর ওপারে যাবে নৌকা নাই, মাঝিরাই পার হবে কি করে? ওই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ইহুদিকে বললেন ও ইহুদি আমার হাতের উপরে তুমি হাত রাখো। বলার সাথে সাথে কি করলেন? আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন। ঈসা নবী বললেন এই নদীর পানি যে আল্লাহর হুকুমে তোমরা খেলাধুলা করো, ওই আল্লাহর ইবাদত আমি করি, আল্লাহর হুকুমে তোমরা স্থির হয়ে যাও। বলার সাথে সাথে পানি স্থির হয়ে গেল। ওই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীতে পার হয়ে গেল। পার হয়ে যাবার পরে আল্লাহ নবী ওই ইহুদিকে জিজ্ঞাসা করছো ইহুদি বলো গো, ও ইহুদি বলো তো দেখি যে আল্লাহর হুকুম আল্লাহর নাম নিবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানিকে রাস্তা বানিয়ে দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলো তুমি রুটি খেয়েছো না খাও নাই? এই কথা যখন বললেন ইহুদি বললেন ও আল্লাহর নবী যে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে নবী ওই পানি রাস্তা হয়ে গেছে, ওই আল্লাহর কসম করে বলছি আমি রুটি খাই না। সত্য বললো না মিথ্যে বললো? মিথ্যে বললো। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, একটা হরিণের বাচ্চা চলে যাচ্ছিল। আল্লাহ নবী বললেন ইহুদি কখন কি হরিণের গোশত খেয়েছো? বলছে না। খাবে? বলছে হ্যাঁ। বিস্তারিত বয়ান অনেক বড়, ছোট করে বলে দিচ্ছি আমি বোঝানোর জন্য আপনাদেরকে। তখন ঈসা নবী ওই হরিণের দিকে তাকিয়ে বললেন এই হরিণ তুমি যে আল্লাহর হুকুমে দৌড়াদৌড়ি করো, জঙ্গলে খেলাধুলা করো, ওই আল্লাহর ইবাদত আমি করি, আল্লাহর হুকুমে চলে এসো। বলার সাথে সাথে কি করলেন ওই হরিণ চলে এলো। আসার পরে কি করলেন জানেন? হরিণটা কি করলেন? জবাই করলেন। জবাই করে খানা পিনা করলেন। খানা পিনা করার পরে বললেন এই হরিণ হাড়গুলোকে এক জায়গায় জড়ো করলেন। জড়ো করে বললেন যে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে চলে যাও। বলার সাথে সাথে ওই হরিণটা জীবিত হয়ে চলে গেল। চলে যাবার পরে আল্লাহর নবী বললেন এই ইহুদি বলো তুমি যে আল্লাহর নাম নেবার সাথে ওই হরিণের বাচ্চাটা জীবিত হয়ে চলে গেল, ওই আল্লাহর কসম করে বলো, ওই আল্লাহর কসম করে বলো তুমি রুটি খেয়েছো না খাও নাই? তখন আল্লাহর ওই ইহুদি বললেন যে আল্লাহর নাম নেবার সাথে সাথে ওই হরিণ জীবিত হয়ে চলে গেল, ওই আল্লাহর কসম করে বলছি আমি রুটি খাই নাই। কথাটা সত্য বললো না মিথ্যে বললো? জোরে বলেন। মিথ্যে বললো। কি করলেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে চলো। একটা বিরাট বড় মাঠ পড়েছে, ওই মাঠের মধ্যে তিনটা মাটির চালা পড়ে রয়েছে। তিনটে মাটির চালা পড়ে রয়েছে। সেই সময় আল্লাহ নবী বললেন যাও ওই তিনটে মাটি ঢেলে নিয়ে এসো। নিয়ে আসার পরে ঈসা নবী ফুঁক দিলেন। ফুঁক দিবার সাথে সাথে সোনা হয়ে গেল। সোনা হয়ে যাবার পরে তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন? একটা সোনা চালা নিজে কাছে রাখলেন, আর একটা ইহুদিকে দিলেন, আর একটা থলিতে রাখতে যাচ্ছেন। ইহুদি বললেন হুজুর ওই সোনাটা কার জন্য রাখছেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন কি বললেন যে সেই দিন রাতে যে রুটি খেয়েছিল তার জন্য রাখছি, যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয় তাকে এই সোনার চালাটা দেবো। ইহুদি তখন বললেন হুজুর সেই দিন রাতে অন্য কেউ রুটি খায় নাই, সেই দিন আমি খেয়েছিলাম। জোরে বলেন। সত্য বললো না মিথ্যে বললো? সত্য বললো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন তুমি সত্য বলার কারণে তুমি এই সোনাটা নাও, আমারটা নাও, তিনটে সোনার চালা নিয়ে তুমি চলে যাও, তোমাকে নিয়ে আর সফর করবো না। ইহুদি বললেন আমার যেটা পাবার আমি পেয়ে গেছি, আর আমার সফর করার দরকার নাই বলে চলে যাচ্ছেন। ঈসা নবী তিনি চলে গেলেন সফরেতে। আল্লাহর কি শান, ওই রাস্তা দিয়ে তিনটে ডাকাত আসছিল। কটা ডাকাত? তিনটে ডাকাত আসছিল। তিনটে ডাকাত আসার পর যখন দেখতে পেল ইহুদির হাতে সোনা, আল্লাহর কুদরতে সোনা ঝকমক করছে, ওই ডাকাতরা ইহুদিকে মারা শুরু করলো। মারতে মারতে তাকে জীবনে মেরে ফেলেছে। তাকে জীবনে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে তারা আনন্দ করছে, উল্লাস করছে, বলছে আয় আমরা তো রাজা বাদশা হয়ে যাব, আর আমাদেরকে ডাকাতি করতে হবে না, চুরি করতে হবে না। এই আনন্দে তো উল্লাসে তারা বললেন আরে এই খুশিতে কি মিষ্টি হবে না?
বলে হ্যাঁ ঠিক বলেছো। তখন বলে যাও তুমি মিষ্টি নিয়ে এসো। উনি বলে না তুমি মিষ্টি নিয়ে এসো। বলা কওয়া করতে করতে একজনকে বললেন যাও তুমি যাও। সে কি করলে চলে গেল মিষ্টি কিনতে। এনারা দুজনে চিন্তা ভাবনা করছে তিনটে সোনা ভাগে একটা একটা করে যেন কম পড়ে যায়। তাহলে কি করতে হবে? বলছে শো, ও তো মিষ্টি কিনতে গিয়েছে, মিষ্টি কিনে যখন আসবে তখন আমরা মারা শুরু করব। মারতে মারতে ওকে জীবনে মেরে ফেলবো, ওকে জীবনে মেরে ফেলবো। তাহলে কি হবে? মারা যাবার পরে আমার একটা তোমার একটা ওর যে সোনার চালাটা হাবা আমরা দের পেয়ে যাব, আমরা আরো রাজা বাদশাহ হয়ে যাব, আর চুরি করতে হবে না। এই কথা যখন বললেন, বলে ঠিক বলেছো তুমি। আর যে মিষ্টি কিনতে গিয়েছে ও মনে মনে ভাবছে তিনটে সোনা ভাগে একটা একটা করে কম পড়ে যায়, তাহলে কি করতে হবে? মিষ্টির সাথে বিষ মাখিয়ে দেবো, ওরা বিষ খেয়ে মারা যাবে, তিনটে সোনা আমার হয়ে যাবে, আমি রাজা বাদশাহ হয়ে যাব। এই মনে করে কি করলেন? মিষ্টি কিনে মিষ্টিতে বিষ মাখিয়ে দিয়ে মিষ্টি আনতেছে। এরা যে চিন্তা ভাবনা নিয়েছিল সেই মোতাবেক ওনাকে মারা শুরু করলো। মারতে মারতে জীবনে মেরে ফেলেছে, জীবনে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এরা দুজনে আনন্দ উল্লাস করছে, বলছে আমরা তো রাজা বাদশাহ হয়ে যাব, আর ডাকাতি করতে হবে না, আয় আনন্দতে মিষ্টি খায়। সেই সময় মিষ্টি খাচ্ছে। আপনারা বলেন মিষ্টি খাচ্ছে না বিষ খাচ্ছে? জোরে বলেন বিষ খাচ্ছে। বিষকে কি করলেন? দুটো ডাকাত মারা গেল, ইহুদিও মারা গেল। জমিনে সোনা পড়ে আছে, লোক গোল করে ঘিরে ফেলেছে। আর ওই রাস্তাতে ঈসা নবী সফর করে ফিরতেছিলেন, এসে দেখলেন তিনটে ডাকাত মারা যাবার পরে জমিনে পড়ে আছে, এবং কি ইহুদি পড়ে আছে জমিনের উপরে, আর দুনিয়ার সোনা দুনিয়ায় পড়ে আছে। ইহুদি তখন উচ্চ আওয়াজে, ঈসা নবী তখন বলেছিলেন তোমরা দেখো, এই দুনিয়ার মানুষেরা তোমরা দেখো, দুনিয়ার সোনা দুনিয়ায় রয়ে গেল, আর সবাই খালি হাতে চলে গেল। কথাটা ঠিক না বল? জোরে বলেন, জোরে বলেন। তাই বলবো আমি আপনাদেরকে, আমরা হায়াতে বেঁচে আছি, আমাদের টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা সবাই আছে, সবাই আছে, কিন্তু যখন দুটো চোখ বুঝে যাবে, আমরা যখন চলে যাব খালি হাতে চলে যাব। কথাটা ঠিক না বল? জোরে বলেন। তাই বলবো আমি আপনাদেরকে, মারা যাবার পরে আমাদের সঙ্গের সাথে যেটা হবে ঈমান আর আমল। কি জোরে বলেন? সঙ্গের সাথে কি হবে? ঈমান আর আমল। যেটা আমাদের সঙ্গের সাথে হবে, যেটা আমাদের সাথে যাবে, সেইটা সঞ্চয় করার দরকার আছে না নাই? জোরে বলেন। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যেনারা এখনো পর্যন্ত আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি, আমরা যেনারা এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে সরে আছি, আমি অনুরোধ করব আপনাদেরকে আল্লাহর হুকুমে জড়িত হও, আল্লাহর হুকুমে ধাবিত হও। মওত কার কখন আসবে কেউ জানি না। কথাটা ঠিক না বল? জোরে বলেন। মওত কার কখন আসবে কেউ জানি না। অতএব মওত আসার আগেই আমাদেরকে সঞ্চয় করে নিতে হবে ঈমান আর আমলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে সঠিকভাবে বুঝে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। আচ্ছা, নবীর শানে, সেই নবীর উপরে, যে নবীর উপরে সালাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমার নবীর কাছে সালাম পৌঁছে দেবে, সেই নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী